তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আরও একটা নতুন নিউজ নিয়ে চলে আসলাম। সো এসএসসি 2024 যে 3 কারণে হচ্ছে আসলে ফেল করে। তো এর কারণটা হচ্ছে এমসিকিউ খাতা এবং হচ্ছে সিকিউ খাতা যে ভরাট করতে হয়, তো এইসব কারণে আসলে ভুলটা বেশি করে। তো রেজিস্ট্রেশন, তারপর রোল নাম্বার ভুল করলে, তারপর হচ্ছে অভ্যন্তরীণ দাগ দিলে, সো এইসব কারণে হচ্ছে বেশিরভাগ সময় ভুল হয় স্টুডেন্টদের। তো চলো আমরা দেখি নিই যে কী কী কারণে আসলে ভুলগুলো আসলে দেখা যায় বেশি। তো দেখা যাচ্ছে যে উপরের যে আমরা রোল, এটা হচ্ছে স্টুডেন্টরা রোল নাম্বার লেখে, রেজিস্ট্রেশন নাম্বার লেখে আর কি। আর হচ্ছে এই পার্টটা হচ্ছে স্টুডেন্টরা লেখে, যে পার্টটা আমি দেখাচ্ছি। আর এর নিচে যে নিচের পার্টটা আছে, তোমাদের দেখাই, জুম করে তোমাদের দেখাইতে হবে, তাহলে তোমরা আসলে একটু ভালোভাবে বুঝতে পারবা। তো নিচের যে পার্টটা, এই যে নিচের অংশটা দাগ কাটা কাটা দাগ দেওয়া, সো এটার নিচের অংশটা লেখে হচ্ছে যারা হচ্ছে যে শিক্ষকরা, তারা হচ্ছে এই যে এই পার্টটা, দ্বিতীয় লাইনের যে পার্টটা দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে পরীক্ষা হলে স্যাররা এটা করে ভরাট করে, যে এই পার্টটা আর কি। দেন যে তোমার নিচের পার্ট, আরেকটা যে নিচের অংশটা আছে, একবারে নিচের অংশ, ওরা হচ্ছে নাম্বার দেয় বোর্ড শিক্ষকরা। এই পার্টটা হচ্ছে তোমার শিক্ষকরাই করে, এই পার্টটা হচ্ছে তোমার শিক্ষকরাই করে, এই যে এই পার্টটা। তো আমরা দেখি এই পার্টটা হচ্ছে শিক্ষকরাই করে। তো মূল ব্যাপারটা হচ্ছে যে আমি যে কথাটা বলতে চাই, যে আসলে রোল নাম্বার কেন, মানে কী কী কারণে আসলে ভুলটা হয়। দেখা যাচ্ছে যে তোমরা রোল নাম্বারটা তুমি রেখলা, তোমার রোল নাম্বার ভরাট ঠিক মতো করলা, তুমি রেজিস্ট্রেশন নাম্বার ভরাট করতে যে ভুল করলা, সেক্ষেত্রে তোমার কোনো ঝামেলা হবে না, এক্ষেত্রে খাতা বাতিল হবে না। আবার দেখা গেল তুমি রেজিস্ট্রেশন নাম্বার ভরাট ঠিকভাবে করলা, কিন্তু রোল নাম্বার ভরাট ঠিকভাবে করলা না, সেক্ষেত্রেও কোনো ভুল হবে না। তারপর দেখতে পাচ্ছ বিষয় কোডটা এখানে যেটা লেখা আছে, তুমি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ঠিকভাবে লেখলা, বাট বিষয় কোডটা দেখা গেলো যে তোমার ভুল হইলো, সেক্ষেত্রেও কোনো ঝামেলা হবে না। কারণ দেখা যাচ্ছে তুমি খাতা যে মূল পেজে, ওই পেজে তুমি বিষয় কোডটা অবশ্যই লেখে থাকো, তো সেই ক্ষেত্রে স্যাররা তখন দেখে বা স্যাররা তখন জানে, বা তুমি যখন সিগনেচার করো, একটা সিগনেচার নেয়, তখন স্যাররা বিষয় কোডটা লেখা থাকে। তো ওই ব্যাপারে কোনো সমস্যা হয় না। তারপরও এটা লেখা উচিত, ভালোভাবে সুন্দরভাবে স্পষ্টভাবে লিখতে হবে, ভরাট করতে হবে আর কি, বিষয় কোড বলো, রেজিস্ট্রেশন বলো, বা রোল নম্বর। তো এই হচ্ছে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। আরও কিছু কারণ আছে, যেমন তুমি 2 জায়গায় ভুল করলা, রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার 2 জায়গায় ভুল করলা, সেক্ষেত্রে অবশ্যই খাতা বাতিল হবে। তুমি ধরো রোল নাম্বার তুমি ভরাটটা ভুল করলা, আবার তুমি রেজিস্ট্রেশন নাম্বারও ভরাট সংখ্যা বা তুমি যে কোনো কিছু ভুল করলা, তাহলে সেই ক্ষেত্রে ভুল হবে। আবার যেমন দেখা যাচ্ছে যে তুমি বিষয় কোডটা তুমি কাগজেও লেখো নাই, বা তুমি ভরাট করতেও ভুল করছো, সেক্ষেত্রেও তোমার তো ভুল অবশ্যই হবে। তো অনেক কারণেই আসলে, এইসব কারণে আসলে বেশিরভাগ ভুলটা হয়ে থাকে। আসলে রোল নাম্বারটা বা রেজিস্ট্রেশন নাম্বার 2 জায়গায় হচ্ছে ভুল করলে তো অবশ্যই হয় না। আর অনেকে কাটা ছেঁড়াটা একটু বেশি করে, উপরে লিখতে গেলে কাটা ছেঁড়া করতে করতে মানে তখন দেখা যাচ্ছে স্যাররা দেখে না, মানে বুঝতে পারে না, বা কম্পিউটারে এটা হচ্ছে মূলত এটা স্ক্যান করে থাকে, এটা স্যারদের হাতের কাজ না, তখন কম্পিউটারটা হচ্ছে কনফিউজ হয়ে যায় বা লেখাটা বুঝে না, তখন হচ্ছে খাতাটা বাতিল হয়ে যায়। তো আরেকটা বিশেষ কথা বলবো, অনেক স্টুডেন্টরা বুঝে না, এই ভুলটা করে আমি তোমাদের দেখাচ্ছি হাতে কলমে। তো যেমন দেখা যাচ্ছে তুমি লিখছো, তোমার সব কিছু সুন্দরভাবে লিখছো, তো তুমি লাস্টে দেখো উপরে লেখা আছে যে তোমার 3, তুমি 3-এর জায়গায় তুমি হচ্ছে 2 ভরাট করলা, 3-এর জায়গায় 2টা তুমি ভরাট করলা, উপরে 3 লেখা আছে, তো তুমি 2 ভরাট করলা। তো এই যে ক্ষেত্রে তোমরা কী করো, যে ভুল করার সময় তোমরা 2 যে ভরাট করলো, তো তোমরা মনে করো কি যে মুছে ফেলে বা কেটে ফেলে ক্রস দিয়ে দাও, তো এইটা কখনোই করা যাবে না, সেই ক্ষেত্রে ভুল, এটা একদমই ভুল হবে। তো তোমার যেটা করতে হবে, এটা যেভাবে ছিল ওভাবেই রেখে নিচের পাটটা হচ্ছে তোমার বৃত্ত ভরাট করতে হবে, যেখানে 3 সেখানে 3টা বৃত্ত ভরাট করতে হবে। কিন্তু তুমি যদি বৃত্ত ভরাট করলে এটা কোনো ক্রস দিতে যাবে না, রবার দিয়ে মুছতেও যাবে না, জাস্ট বৃত্তটা ভরাট করে দিবা, তাহলে স্যার এটা বুঝবে এবং কম্পিউটার স্ক্যানার করলে এটা বুঝবে। সো মূলত ব্যাপারটা হচ্ছে এইটা, যে এই সকল কারণে আমাদের যে খাতা আসলে বাতিল হয়ে থাকে, এবং দেখা যায় প্রতি বছরই এরকম হয়, এসএসসি বলো বা এইচএসসি বলো। আর
বেশিরভাগ ক্ষেত্রে এসএসসি 24 ব্যাচে একটু ভয় আছে, তো সেই ক্ষেত্রে এই ভিডিওটা তৈরি করলাম। যদি তোমাদের এরকম ভিডিও আরও পেতে চাও তো অবশ্যই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।